সুনামগঞ্জ টাস্কফোর্সের অভিযানে পৌনে ১ কোটি টাকার ভারতীয় ৯০টি গরু আটক। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ি ঘাটসোল সুরমা নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৯০টি গরু আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য পৌনে ১ কোটি টাকা। ভারতের মেঘালয় থেকে দোয়ারাবাজারের ভোগলাবাজার সীমান্ত দিয়ে আসা চোরাই গরুগুলো ভোগলাবাজার গরুর হাটে এনে বাংলাদেশি কিছু গরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে এই গরু বাজারের বিক্রির রসিদ দেখিয়ে নদীপথে নিয়ে যাওয়া হচ্ছিল। সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা হয়ে দেশের অন্য এলাকায় পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাবার সময় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকার সুরমা নদীতে গরু বোঝাই ট্রলারটি আটক করা হয়। এ সময় টাস্কফোর্সের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সদস্যগণ। ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির বললে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারতীয় চোরাই গরুর একটি বড় চালান নদীপথে আসছে। পরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স বুধবার বিকালে অভিযান চালায়। এ সময় ৯০টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। গরুগুলো আটকের পর প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে যাচাই করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, আটক গরুর বেশিরভাগই ভারতের মেঘালয়ের গরু। এসব গরু আপাতত স্থানীয়দের জিম্মায় দেওয়া হবে। এরপর নিয়মিত মামলা দায়ের হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা গরু জব্দ করতে যাই, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা সীমান্ত নিকটবর্তী যে বাসাবাড়িগুলো আছে তাদের সেখানে গৃহপালিত পশুর মধ্যে তারা একসাথে মিক্সচার করে ফেলে। তো সেখানে কিছু জটিলতা আছে। আর সর্বোপরি সেটা একটা জিনিস বলতে চাই যে যদি কিনা এই ভোগলাবাজারটা একটু দূরবর্তী হতো তাহলে কিন্তু চোরাকারীদের যে ফ্যাসিলিটিস সেটা কিন্তু অনেকটাই কমে যেত। কারণ তারা যে কোনোভাবে যদি একবার বাজারে ঢুকে ফেলে সেটা কিন্তু আইডেন্টিফাই করা ডিফিকাল্ট যে এটা কি আসলে ইন্ডিয়ান গরু বা এটা গৃহপালিত বাংলাদেশি গরু। তো কাছাকাছি হওয়ার কারণে যে গরুর যে ক্যাটেল স্মাগলার আছে তাদের কিন্তু এই জিনিসটা তারা সুবিধা পাচ্ছে। এটা বলতে আপনারা কি প্রশাসনকে এটা অবগত করছেন কিনা গরুর বাজার সরানোর জন্য? হ্যাঁ, গরুর বাজার সরানোর জন্য আমরা কথা বলেছি। জেলা প্রশাসন এটার ব্যাপারে অবগত আছে, বাট এখানে কিছু প্রশাসনিক ব্যাপার স্যাপারও আছে। তো তারাও এই জিনিসটা আসলে চিন্তা করছে এবং সেটার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে আমি জানতে পারি। থ্যাংক ইউ।